চলতি মরশুমে শীতের মতে গতি বোঝাটা বেশ কষ্টের হয়ে দাঁড়াচ্ছে। কখনো শীত উধাও হয়ে যাচ্ছে, তো কখনো আবার ওই টেনে টুনে একটু ব্যাটিং করছে। কিন্তু এখন কথা হচ্ছে যে যারা শীতের জন্য অপেক্ষা করে থাকেন, যারা শীতকে উপভোগ করতে পছন্দ করেন, তাদের তো একটু মন খারাপ হচ্ছে। আর এই মন খারাপ যাতে না হয় তার জন্যেই আজকের ওয়েদার আপডেট শুধুমাত্র আপনাদের জন্য। জাঁকিয়ে শীতের দিন ফিরছে, কত ডিগ্রি তাপমাত্রা নামবে, ওয়েদার আপডেট কি হিন্ট দিচ্ছে সেটাই এবার আপনাদেরকে বলবো। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ পড়তে ফের জাঁকিয়ে শীতের ইনিংস শুরু, ফের পারদ পতন। অর্থাৎ যারা শীতের জন্য অপেক্ষা করে থাকেন তাদের জন্য সত্যি মন ভালো করার খবর। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একেবারে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। যদি আমরা পশ্চিমের জেলার দিকে নজর রাখি, সেখানে কি হিন্ট থাকছে? পশ্চিমের জেলার জন্য বলা হচ্ছে যে পারদ 10 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাবে। তবে এরই মাঝে কিন্তু ভুললে চলবে না যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 4-5 দিন কিন্তু ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার কলকাতায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবার সেই সংখ্যাটা আরও 1 ডিগ্রি নামবে, অর্থাৎ আরও 1 ডিগ্রি পারদ পতনের সম্ভাবনার কথাই জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আগামী 5 দিনের আমাদের পশ্চিমবঙ্গের যা আবহাওয়া পূর্বাভাস, তাতে আগামী দুদিনই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সর্বনিম্ন বা তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে খুব একটা বেশি তারতম্য হবে না। উত্তরবঙ্গও তাই। আর উত্তরবঙ্গের কয়েকটা জেলায়, যেমন আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এইসব জেলার মধ্যে 1-2 জায়গায় আজকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং আর কালিম্পংয়ের উত্তর অংশে হালকা বৃষ্টি বা স্নোফল হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল সকালবেলায় কয়েকটা জায়গায় কুয়াশাও সম্ভাবনা রয়েছে। টেন্স যেটা আমাদের ফগ যেটা বলা হয়, ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এইসব জেলাতে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা কাল সকালে থাকছে। আর অন্যান্য জেলাতে আইসোলেটেড পকেটে হতে পারে, তবে মেনলি এই 3টে জেলাতেই বেশি সম্ভাবনা রয়েছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে, কলকাতাতেও তাপমাত্রা আগামীকাল কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরের দিনও কম হবে। আগামীকাল 14 কাছাকাছি সম্ভাবনা রয়েছে থাকার। আর তারপরে 13 বা 12-13 মাঝামাঝি পর্যন্ত যেতে পারে, 13 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। আর তারপরে আর খুব একটা কমার সম্ভাবনা থাকবে না। 4-5 দিন পরে আবার একটু তাপমাত্রা আবার বাড়তে পারে। এই হচ্ছে আগামী 5 দিনের আমাদের আবহাওয়ার পূর্বাভাস। এবার আসে উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে, যার জন্য দৃশ্যমানতা কিন্তু কম থাকবে। খুব সকালের দিকে উত্তর এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং উত্তরের যে উঁচু পার্বত্য এলাকা রয়েছে সেখানে সকালের দিকে হালকা শিলাবৃষ্টি বা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। আর বাকি কোনো জেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ যারা শীতকে উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বেশ ভালো খবর। তার কারণ শীতের যে কামব্যাক ইনিংস, সেই ইনিংসটা বেশ ভালোভাবেই চলছে। একই সঙ্গে যেহেতু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেই জন্য
শীতকে আপনারা উপভোগ করতে পারবেন। শোনাবো আপনাদের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস আরও ঠিক কী বলছেন। সমস্ত জায়গাতেই, দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গে যেমন আমি বললাম আজকে একটু সম্ভাবনা রয়েছে, বাকি তারপরে শুষ্ক আবহাওয়াই থাকবে। স্যার 5 দিন পরে আপনি বলছেন যে আবার তাপমাত্রা বাড়বে, সেটার কারণ কি স্যার? সেটা এখন যেমন আমাদের এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসলো, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হবে। আবার আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা উপর দিয়ে চলে যেতে পারে, সেই সময়ে আবার তাপমাত্রা বাড়বে। মূলত আমাদের যখন উত্তর পশ্চিম ভারতে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসে এবং ইমপ্যাক্ট করে, সেই সময় আমাদের উপরের অংশ, উত্তর অংশ দিয়ে এগুলি যেতে যায়। তো এর সময়, এই সময়ই আমাদের বাতাসের গতি প্রকৃতি পরিবর্তন হয়। উত্তর পশ্চিম বা উত্তরের যে ঠান্ডা বাতাস সেটা বাধাপ্রাপ্ত হয়, তার জন্যই তাপমাত্রা বাড়ে। তা সেই পশ্চিমী ঝঞ্ঝারই একটার পর একটা এই সময় যেতে থাকে, তার জন্যই তারতম্যটাও হয়। তো সেটাই কারণ থাকবে। অর্থাৎ হাওয়া অফিস যে বিষয়টা জানাচ্ছে যে আবারও কিন্তু জাঁকিয়ে শীতের ইনিংস শুরু, ফের তাপমাত্রায় পতন আমরা দেখতে পাবো এবং আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 থেকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু এই যে পারদ পতন, সেই পারদ পতন আমরা উপভোগ করতে পারবো এবং একই সঙ্গে যেটা সমস্যার কারণ সেটা হচ্ছে কুয়াশার দাপট। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। সেই জন্য যারা আপনারা গাড়ি চালান অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। আর পশ্চিমের জেলাগুলির জন্য যে আপডেট রয়েছে সেটা হচ্ছে যে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন আরও একবার শুনে নিন। আগামী 5 দিনে আমাদের পশ্চিমবঙ্গের যা আবহাওয়া পূর্বাভাস, তাতে আগামী দুদিনই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সর্বনিম্ন বা তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে খুব একটা বেশি তারতম্য হবে না। উত্তরবঙ্গও তাই। আর উত্তরবঙ্গের কয়েকটা জেলায়, যেমন আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এইসব জেলার মধ্যে 1-2 জায়গায় আজকে বৃষ্টি হতে পারে। সমস্ত জায়গাতেই, দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গে যেমন আমি বললাম আজকে একটু সম্ভাবনা রয়েছে, বাকি তারপরে শুষ্ক আবহাওয়াই থাকবে। স্যার 5 দিন পরে আপনি বলছেন যে আবার তাপমাত্রা বাড়বে, সেটার কারণ কি স্যার? সেটা এখন যেমন আমাদের এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসলো, এই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও।